জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেল ৩টায় সংসদের বাজেট অধিবেশনে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। নতুন সরকারের এটি প্রথম বাজেট। চলতি অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য আগামী অর্থ বছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩% বেশি। এর আগে রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিশেষ এই সভা শেষে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।